প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বেশ ভালো আছো। আর মাঝে মাঝে সময়ের ফাঁকে ফাঁকে উঁকি মারছো ইউটিউব চ্যানেলে। বেশ ভালো কথা। অবশ্যই শিক্ষণীয় টপিকস নিয়ে তোমরা মগ্ন থাকো, এটাই আমরা চাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি অনুশীলনী 4.2 এর লগারিদম নিয়ে। বিশেষ ব্যাখ্যিক ধারণা সম্পর্কে আমরা এখানে আলোকপাত করব। সো হ্যাভ এ লুক অ্যাটেন্টিভলি ডিয়ার স্টুডেন্টস। দেখো, আজকে আমরা কিছু ফর্মুলা জেনে নেব। যে এই বেসিক যে ফর্মুলাগুলো আছে, অর্থাৎ এগুলো অরিজিনালি আসছে এক্সপোনেন্ট থেকে, অর্থাৎ সূচক থেকে। দেখো, এরকম যদি থাকে, আমরা যেমন মনে করো লগ, আমরা এটা কি লিখলাম, লগ। ক্লিয়ার? লগ, এখানে ভিত্তি হচ্ছে এ, এরকম আছে 1, ঠিক আছে, ইকুয়াল টু আমরা যেখানে এটা পাবো আমরা 0 লিখবো। এই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে, তাহলেই তোমরা অঙ্কগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারবে। যেমন এখানে আমি একটা ফর এক্সাম্পল লগ মনে করো এরকম আছে 3, ভিত্তি এখানে 1 আছে, তাহলে এটা কি, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম, তাহলে এখানে আমরা 0 লিখতে পারবো। ঠিক আছে, যেমন তুমি মনে করো আবার লগ এরকম আছে, মনে করো 10, ঠিক আছে, এখানে 1 আছে, সেক্ষেত্রে আমরা 0 লিখতে পারবো। আমরা অঙ্ক করলেই খুব সহজেই, অর্থাৎ যেখানে আমরা সমস্যা পড়বো সেখানে যদি আমরা এগুলো ব্যবহার করি, তাহলে আমরা খুব সহজেই অঙ্কগুলো আমাদের মনে থাকবে এবং সূত্রগুলো মুখস্থ করার তেমন কোনো প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, প্রথম দিকে কিছুটা হলেও তোমাকে মুখস্থ থাকতে হবে। এরপরে দেখো আরেকটা আমরা লিখি, লগ যদি এমন থাকে, তাদের চেহারা কেমন হয়, এ এ, অর্থাৎ ভিত্তি লগ এ ভিত্তি কি ইকুয়াল টু, আমরা এটা আমরা জেনে নিই, এটার সমান আমরা 1 পাই। এটা একটা, অর্থাৎ লগের যে নিয়ম অর্থাৎ ফর্মুলাগুলো এই সম্পর্কে অবশ্যই আমরা ধারণা নেওয়ার জন্য। এখন এইটাকে যদি আমরা এরকম করে লিখি, লগ, যেমন ধরো এখানে মনে করো এখানে 10 আছে, এখানেও মনে করো 10 আছে, ইকুয়াল টু আমরা 1। আবার মনে করো এখানে এরকম আছে লগ 5, লগ ইকুয়াল টু 1। আমরা জাস্ট এক্সাম্পল এখানে দেখাচ্ছি, আশা করি বুঝতে পেরেছ। এরপরে মনে করো এরকম যদি থাকে, লগ এম এরকম দিই মাল্টিপ্লাই এন, এরকম মনে করো। এখানে মনে করো একটা ভিত্তি দিয়ে দিলাম, বেস এরকম আছে, এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো তো বন্ধুরা, আমরা লিখি লগ এ এম প্লাস লগ, এগুলো ব্যাখ্যা রয়েছে, প্রমাণও রয়েছে, সেটা আবার অন্য সময় আলোচনা করতে হবে। এত কিছু একসাথে মনে রাখতে গেলে কি হবে, অনেক রকম সমস্যা আমরা পড়ে যাব, অনেক কঠিন মনে হবে তোমাদের কাছে। তো আমরা সেই প্রসঙ্গগুলো পরে আলোচনা করব। তো এইরকম যদি হয়, সেক্ষেত্রে তোমার একটা এক্সাম্পল তুমি এখানে তৈরি করো। যেমন মনে করো লগ, এখানে তুমি একটা ভিত্তি দিতে পারো 10, 10, হ্যাঁ দিই 10। এখন মনে করো এখানে তোমার 5 ইন্টু 8 আছে ধরে নাও, অর্থাৎ তোমার এই যে আমরা সূত্রটা লিখেছি, এটাকে আমরা ব্যবহার করব। লগ এ ভিত্তিক এম মাল্টিপ্লাই এন ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন লিখলাম। তাহলে এখানে আছে লগ 10, লিখলাম 5, 5 মানে এম, প্লাস লগ, দেখো এখানে 10 ভিত্তিক 8। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এভাবেই আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন তুমি মনে করো এখানে আমরা আরেকটা দিই, এখানে লগ লিখলাম। এখন এটা তো গুণের বিষয়টা গেল, মাল্টিপ্লাই গেল, এখন ডিভাইডেড এম বাই এন, এখানে ভিত্তিক এ দিতে পারো। এখন একটা ব্র্যাকেট দাও, যেহেতু গুণের সময় যোগ হয়েছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লগ এ এম, এখানে প্লাস, এখানে শুধুমাত্র মাইনাস এ এন। এই তো বিশেষ কিছু সূত্র যদি আমরা মনে রাখতে পারি, যেমন এখন এটা কি তুমি এইভাবে লেখো, যেমন এটাই ধরে নাও লগ 10 ভিত্তিক, এখানে মনে করো হ্যাঁ লেখো 5, এখানে দাও 8, এরকম এইটাকেই তুমি করলে মনে করো। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো বন্ধুরা, 10, 5, এখানে কি সূত্র অনুযায়ী মাইনাস, মাইনাসটা দিয়ে নিলাম, লগ, খুব সহজ, মানে একবারে পানির নাহাল সোজা। ঠিক আছে, আচ্ছা আমরা জেনে নিলাম এটা।
এখন দেখো লগে আর এরকম অনেক সূত্র আছে, অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো। এখন মনে করো এরকম আছে এ ভিত্তিক, এখানে এম আছে। আবার মনে করো এখানে একটা আমরা পাওয়ার কল্পনা করতে পারি, দিলাম একটা পাওয়ার। ঠিক আছে, এই ক্ষেত্রে কি আসবে দেখো, তোমরা আগেও যারা করেছো তারা কিছুটা অবশ্যই জানো, তবু আমি আলোচনা করছি। এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা সামনে চলে আসে, এটা হচ্ছে তোমার এই যে আরটা সামনে লিখলাম। সবসময় মনে রাখবে যে এ ভিত্তিক এম পাওয়ার হচ্ছে আর, তাহলে আরটা আমি লগের সামনে চলে আসবে, এ ভিত্তিক এম এরকম হবে। এখন এটার আমি একটা উদাহরণ দেখাবো কিভাবে। যেমন মনে করো এখানে লগ, খুব সহজ করে দিই, যাতে করে এখানে আমি 10 দিয়েছি, এটা 5 দিয়ে দিই, 5। এরপরে এখানে তুমি তুমি দিতে পারো 125 মনে করো, দিলে এখানে 125। ঠিক আছে, এখন এটাকে আমি কি করে ওই সূত্র অনুযায়ী লিখতে পারি, দেখো লগ, দেখো এখানে ভিত্তিক 5। এখন দেখো তুমি 5 এর উপরে যদি তুমি আবার কিউব দাও, দেখো 125। আমরা এটাকে যদি ভাঙাই তাহলে 5 দিলাম, 5 দুগুণে 10, তাকে 2 5 হলো, এরপরে 5 5 5 25, তাহলে 5 ইকুয়াল টু 5 কিউব। ক্লিয়ার? আশা করি তোমরা এটা খুব সহজভাবে অনুধাবন করতে পেরেছো। এখন দেখো আমরা এখানে আর কি কি নিতে পারি, সেটা তুমি যখন দেখলে যে 5 এর উপর কিউব দিলে এটা হয়ে যায়, বেশ ভালো। কিন্তু অন্য একটা সমস্যা এখানে দেখা দিতে পারে, সেটা কিরকম দেখো। তাহলে এইখানে এই 3টা কোথায় আসবে, সামনে চলে আসবে, লগ 5 5। এখন তো আবার আরেক সমস্যা করলাম, তাই না? 3 ইন্টু, দেখো এই যে লগ 5 ভিত্তিক 5, 10 ভিত্তিক 10, এর মানে 1 ইকুয়াল টু 3। দেখছো কোথা থেকে আমরা কোথায় চলে আসলাম? আশা করি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমরা এটা বুঝে নিলাম। এখন আমাদের নতুন কিছু টপিক আসবে, আমরা প্রায় অনেকগুলো আলোচনাই করলাম, এখানে মুছে ফেলে, জায়গা কম। এখন তুমি মনে করো যে এই এমন আছে লগ, লগ মনে করো এ ভিত্তিক বি এরকম আছে, এটাকে সমান আমরা কি লিখতে পারি। এখন তুমি ভিত্তিটা চেঞ্জ করবা, ঠিক আছে, অর্থাৎ লগ এ ভিত্তিক বি, তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো। তুমি যদি ভিত্তিক বি দাও আর বি ভিত্তিক এ, তাহলে তোমার বিপরীত হবে। লগ মনে করো এখানে বি, এখানে এ, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন এইটার একটা উদাহরণ দেখাই দিই আমরা, দেখি আমরা বুঝতে পারি কিনা। যেমন মনে করো এরকম আছে লগ, আর বিশেষ কিছু নাই এখানে, 3 2 এরকম আছে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এইটার আলোকে, এই সূত্রের আলোকে, ইন লাইট অফ দিস কে ফর্মুলা, এই সূত্রের আলোকে আমরা কি লিখতে পারি, ক্যান রাইট 1 বাই লগ, দেখো এখানে এই 3 যাবে উপরে, 2 আসবে নিচে। আশা করি আমরা সবগুলো সূত্রই কি ভালো মতো বুঝতে পেরেছি, তাই নয় কি? অবশ্যই। ঠিক আছে, আমরা অঙ্ক করলেই আমাদের কাছে খুব সহজ মনে হবে, আসলে কঠিন নয়। ঠিক আছে, আমরা করতে করতে বুঝি। তো আমরা চলে যাই আমাদের কি মূল পয়েন্টে, অর্থাৎ মূল অঙ্কে আমরা চলে যাই। আমরা যখন এগুলো ব্যবহার করব তখন আমাদের আরো বেশি মনে থাকবে। তাহলে 1 নম্বরে আমাদের যে টেক্সট বই অনুযায়ী যে কথা বলছে সেটা আমরা দেখি। এখানে বলছে, দিস textbook question are prepared according to the important topics and learning outcomes. Look at the simple solution to this new textbook question. This will give you a clear idea about creative easy type question and how to solve them. এত কিছু বোঝার আমার দরকার নাই। যারা ইংলিশ ভার্সনে আছো, আমি বাংলা ভার্সনই করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু বুঝে নেবে বাবারা, সোনারা, আমার দুনারা। ঠিক আছে, আমরা যেহেতু আমাদের বুঝতে মোস্ট অফ দি স্টুডেন্টস বাংলা মিডিয়াম, সো যেখানে যেখানে লেখা প্রয়োজন সেখানে আমি বলবো তোমরা কি কি লিখবে এখানে। এখানে দেখো 1 নম্বরে যেটা আছে, একবারে খুবই সিম্পলি একটা অঙ্ক, যদিও যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য সরি, বিরক্ত হয়ে না বাবারা। দেখো লগ এরকম আছে, লগ এটা বেসিক এবং তোমাদের এমসিকিউ তে খুব কাজে লাগবে 81। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা দেখো, সো উই ক্যান রাইট লগ, এখানে ভিত্তি হচ্ছে 3,
এখন অবশ্যই 3 ভিত্তিক এখানে এই 81 কে আমরা কত লিখতে পারি? দেখো এখানে 81, এটাকে আমরা 3 দিয়ে দিই, যেহেতু 3 বানাবো। 27, 3, 9, 3, 3 equal to 1, 2, 3, 4, 3 to the power 4. My dear students, can you understand? Sure, you will understand what we will do. 3 to the power 4. ক্লিয়ার? তাহলে আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করতে পারি? আমরা দেখো এখানে আমরা লিখেছিলাম, কি লিখেছিলাম, যে যদি এরকম থাকে লগ কি, মনে করো এ এখানে এম ভিত্তিক আর ইকুয়াল টু আরটা কোথায় আছে? সামনে, এরকম লগ এ ভিত্তিক এম। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে 4টা কোথায় আসবে? 4 সামনে চলে আসবে, তারপরে লগ 3 ভিত্তিক 3। ক্লিয়ার? তাহলে এখানে তুমি কি করে এসছো? লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু 1, এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এখানে 4 into 1 equal to 4. This is our answer. আশা করি অবশ্যই এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এটা গেল নাম্বার ক। এরপরে দেখো 1 খ। খ নাম্বারে কি বলছে দেখি আমরা। দেখো লগ 5 √3, এখানে হচ্ছে 5। এখন আমরা এখানে লগ 5 আমরা আগেই পড়েছি, you have already known about this 1/√3, fine, 1/√3। এখন সূত্র অনুযায়ী 1/√3 কোথায় আসবে? আমরা এটা আলোচনা করেছি, লগ 5 ভিত্তিক 5, 1/3 into 1, লগ 5 অর্থাৎ এ ভিত্তিক এ ইকুয়াল টু 1, 1/3 is our answer. নেক্সট নাম্বার খুব সহজ এবং খুব ভালো লাগছে মনে হয়। নেক্সট নাম্বার গ। এগুলো এমসিকিউতে তোমাদের বিশেষ করে আসে। এখানে আছে log 2√5 সরি আমি ভুল লিখেছি, এটা পরেরটা উঠাই ফেলছি। দেখো log log 4 ভিত্তিক 2। এখন আমরা এটাকে একটু ব্যতিক্রম, দেখো আমার এই ভিত্তি যেটা বেসটাকে কিন্তু পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? বেস তোমার ঠিক রাখতে হবে। বিল্ডিং এর বেস যদি তুমি নষ্ট করে ফেলো তাহলে কি সম্ভব? নির্মাণ বেস ঠিক রাখতে হবে। এখানে আমি 4 দিব, এখানে একটা আমি √ওভার দিব। কেন দিলাম? খুব কঠিন না? আচ্ছা, আরেকটা লাইন বেশি, এখানে 2 আছে, 2 উপরে √ওভার দিচ্ছি। এই দেখছো রুট আর স্কয়ার কাটা যায়, তাই না? রুট ইকুয়াল টু হাফ, উপরে আবার স্কয়ার, তাহলে কি 2 কাটা, তো রুট এবং স্কয়ার কাটা গেলে 2 থাকে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো লগ কি 4 ভিত্তিক এই √ওভার আমি রেখে দিলাম, 2 দুগুণে 4, কি চেহারা একরকম হয়েছে? এরপরে লগ দেখো 4, এই √ওভারের মান কত? হাফ উপরে। ক্লিয়ার? √ওভার ইকুয়াল টু হাফ, ইকুয়াল টু এই হাফটা কোথায় আসবে সূত্র অনুযায়ী? ওই যে আমরা যে সূত্রটা লিখলাম, যেরকম মনে করো
লগ এখানে এ আছে, এখানে মনে করো এম আছে, এখানে পাওয়ার আর আছে। এই পাওয়ারটা কোথায় আসে? আরটা সামনে চলে আসে, লগ এ এম। ক্লিয়ার? তো এই হাফটা কোথায় আসবে? সামনে চলে আসলো, লগ 4 ভিত্তিক 4, অর্থাৎ আমরা হাফ ইন্টু 1। কেন 1 সেটা আমরা জেনে নেই। লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু get from this formula. Okay, so we can write half. This is our answer. আশা করি এটাও বুঝতে পেরেছ। নেক্সট নাম্বার, এগুলো খুব সহজ, তোমাদের সময় অনেকের কাছে বিরক্তি মনে হচ্ছে, কিন্তু না, আমি তো কথা দিয়েছি আমি স্টেপ বাই স্টেপ করবো, অর্থাৎ সিরিয়ালি। এবার নাম্বার 4, অর্থাৎ গ নাম্বার, লগ 2 টু রুট ওভার 5 বেস 400। খুব মজার না? এখন একটু কঠিনে চলে আসছে আমরা। দেখো আমরা কিভাবে এটা করতে পারি, তাই না? আচ্ছা, আমরা ছোট ছোট করে করি, কি বলো? আমরা ছোট ছোট করে করার চেষ্টা করি। দেখো তো কিভাবে আমরা করতে পারি। আমরা খুব সহজেও করতে পারি, আবার একটু কঠিন করেও করতে পারি। তো আমরা দেখি, এই 4 কে আমরা যদি এভাবে লিখি, 400 কে আমরা ভাঙিয়ে নিতে পারি। আমরা ইচ্ছে করলে কিন্তু এরকম করতে পারি, না? 20 এর উপর স্কয়ার দিলে উল্টো দিবে, মানে 20 স্কয়ার মানে 400, ঠিক আছে? এটাও করতে পারি, অথবা আমরা এরকম করতে পারি। দেখো এইভাবে, যেটা করো তুমি, এটাকে তুমি ইচ্ছে করলে লিখতে পারো 4 ইন্টু তুমি 5 দিতে পারো, তার উপরে হোল স্কয়ার দিতে পারো। আবার এমনও পারো 2 ইন্টু 2 ইন্টু 5 হোল স্কয়ার দিতে পারো। আমার মনে হয় তোমাদের জন্য এটা বেটার হবে। দেখো একবার করে ফেলি, 200, এরপরে 200, এরপরে 250, এরপরে 225, এরপরে 5। তাহলে এখানে কিরকম হলো দেখো, এখানে 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইং কি 5 স্কয়ার। লেখা যায়? অবশ্যই যায়, যায় না? হ্যাঁ যায়। এখন বিষয়টা হচ্ছে, আমরা ইচ্ছে করলে এইভাবে লিখে নিতে পারি, ঠিক আছে? কিন্তু এরকম লিখলে আবার দেখো এখানে আমার এখানে কি হয়, 2 টু দি পাওয়ার, এখানেও কিন্তু স্কয়ার আছে, তাই না? 2 টু দি পাওয়ার 4, এটাকে আমি দেখো তো এইভাবে করা যায় কিনা। তুমি এখানে 5 দিলা, ঠিক আছে? তুমি কি দিয়েছো? 5 দিয়েছো। এখন এখানে আবার স্কয়ার দিয়েছো, আবার এখানে একটা রোড দাও, দেখো এখানে কি হয়, আবার এখানে একটা স্কয়ার দাও, দেখো এই রোড আর স্কয়ার কাটা যায়, ঠিক আছে? তাহলে আমরা এখানে 2 টু দি পাওয়ার 4 লিখলাম ইনটু, এখন তুমি রুটটা রাইখে দিলে, এরকম 2 দুগুণে 4 লেখা যায়? যায় মনে হয়, যায় না? হ্যাঁ যায়। তাহলে এটাকে দেখো আমরা একবারে যদি লিখি, তাহলে এইটার উপরে 2 টু দি পাওয়ার 4 আছে, এইটার উপরেও কি রুট ওভার 5 এর উপর পাওয়ার 4 আছে, তাহলে একবারে লিখি 2 রুট ওভার 5 4 টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এখানে যে ভাঙাইলাম এই ভাঙানো অনুযায়ী দেখো আমরা সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করেছি, তাতে আমাদের অঙ্কটা শর্ট হয়ে যায়। লগ 225, এরপরে 2 রুট ওভার 5, দেখছো যে বেসের সাথে মিল করার জন্য উপরে রুট ওভার 4 দিলাম, একবারে করে ফেলি। এই যে আমরা এখানে ব্যাখ্যা করেছি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন তোমার 4টা সামনে চলে আসলো, লগ 2 রুট ওভার 5 2 রুট ওভার 5, 4 ইন্টু 1 দিন অবশ্যই দেওয়া যায়, কারণ তুমি পড়েছ যে এ বেস এ ইকুয়াল টু 1, এটা তুমি আগেই শিখেছো। আচ্ছা, আমি ব্যাখ্যাটা এখানে দিয়েছি, এটা সমান এইভাবে লেখা যায়, ঠিক আছে? এখানে তুমি ডাক করে নেবা। নেক্সট নাম্বার, লাস্ট ওয়ান, একের গুণ নাম্বার, যেটা ইংরেজিতে 1 of 5। ওকে, দেখো এখানে আমরা
যে লাস্ট ওয়ান একে করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি আছে এখানে, আমরা লগ লগ 5 লিখলাম, এরপরে একটা ব্র্যাকেট আছে, দেখো রুট ওভার এর উপরে পাওয়ার 3 আছে, এরপরে 5 ইন্টু মাল্টিপ্লাইং root over 5. So you can write from question condition, my dear students, follow attentively. দেখো এখানে আমরা এখানে কি লিখতে পারি, এখানে রুট ওভার 3 তার মানে 5 এর উপরে 1/3 ব্র্যাকেটটা দিয়ে নিই, তারপরে আমরা এই গুণ চিহ্নটা এইভাবে দিয়ে দিলাম, 5 এর উপর রুট ওভার তার মানে পাওয়ারটা হচ্ছে হাফ, এগুলো আমরা জানি। আমরা এটা উই ক্যান রাইট বা উই ক্যান গেট ফ্রম এক্সপোনেন্ট, অর্থাৎ সূচক থেকে আমরা এটা বলতে পারি। এখন দেখো তুমি লগ এই যে ভিত্তি বেস 5 বেস 10, সো পাওয়ার উইল বি অ্যাডিং, ওকে। তো আমরা এই যে পাওয়ারটা এটা লিখলাম 5 ভিত্তিক 5। এখন এখানে তোমাকে 1/3 প্লাস হাফ ইকুয়াল টু লগ 5 ভিত্তিক 5, এখানে তুমি কি উইল ডু এলসিএম, ওকে। তো আমরা এখানে এলসিএম করি 3 and 6, LCM equal to 6, 3, 2, okay. 6 divided by 3, we get to 2, result is 2, 2 multiplying 1, 2, plus 2 দিয়ে 6 কে ভাগ 3, 3 দিয়ে উপরেটাকে গুণ 1, 1 দিয়ে 3 কে গুণ করলে 3ই হয়। আশা করি বুঝতে পেরেছ। লগ তুমি যদি বুঝে বুঝে অঙ্ক করো, ভুল করার কোনোই সুযোগ তোমার থাকবে না। 5, এই যে এইটা 5, এইটা 5, এইটা 5, এইটা 5 লিখলাম। এখন দেখো 5/6 হয়, তাই না? এখন তুমি সূত্র অনুযায়ী 5/6 সামনে চলে আসবে না পাওয়ারটা? হ্যাঁ, এটা সামনে চলে যাবে 5/6 লগ 5 ভিত্তিক 5 divided by 6 into 1, because this is formula. Use that. আশা করি বুঝতে পেরেছো। 5/6 is our answer. তো আমরা খুব সহজ অঙ্কগুলো করলাম। এখন আমরা নাম্বার 2 করতে যাচ্ছি। দেখো এগুলো যদিও তোমার এমসিকিউতে থাকতে পারে, তোমাদের এমসিকিউর জন্য এই অঙ্কগুলো করা। এখন নাম্বার 2, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ আমাদেরকে এক্স এর মান ফাইন্ড করতে বলছে, বের করতে বলছে, তাই না? আচ্ছা দেখো এখানে আবার কি একটা মজার জিনিস আমরা এখানে বুঝবো, যেটা মনে হয় আলোচনা করি নাই, না? লগ লিখলাম, লেখাটা খুবই বিশ্রী হলো, 5x ইকুয়াল টু 3, ঠিক আছে। এখন তোমার আসলে বিষয়টা এমন যে কিরকম, আমরা যে 5 ভিত্তিক x এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন ওইটার একটা যে ফর্মুলা, সেটা আমরা কিভাবে আলোচনা করেছিলাম, আমার তো মনে হয় এইভাবে আলোচনা করেছিলাম যে যদি আমরা এরকম দেখি তাহলে আমাদের সেটা কি হয়। আসলে বিষয়টা কি, আসলে বিষয়টা হচ্ছে তোমার এরকম, দেখো এখানে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু 5, এখানে হচ্ছে 3, অর্থাৎ এই 3টা পাওয়ার হয়ে যাবে, আর এই ভিত্তি যেটা বেস মানে বেস হচ্ছে তোমার 5 কিউব, অর্থাৎ অঙ্কটা এইরকম, x ইকুয়াল টু 125। এখন এইটাকে যদি আমরা লগের নিয়ম অনুযায়ী লিখতে যাই তাহলে জিনিসটা এরকম, x ইকুয়াল টু, আমি পরিষ্কার করে দিচ্ছি, 5 টু দি পাওয়ার কিউব। এখন যখন আমরা এটাকে লগ দিয়ে প্রকাশ করব তখন আমাদের এমন হবে লগ, আসলে এখানে তোমার ভিত্তি কি,
তোমার মূল জিনিসটা হচ্ছে 5, এই যে ভিত্তিটা প্রকাশ করলাম 5। ক্লিয়ার? এখন 5 ভিত্তিক কার মানটা বের করছি? x এর মান, সেই জন্য ইকুয়াল টু এই যে 3। আমি কি বুঝাইতে পারছি? মনে হয় না, আবার বলছি যে আসলে বিষয়টা x ইকুয়াল টু 125 এরকম লেখা। ঠিক আছে, এখন আমি এই জিনিসটা দেখো বন্ধুরা, এই যে 5 এর উপর কিউব দিলে 125 হয় না? এখন এটা কার উপর ভিত্তি করে এটা হয়েছে? এখানে কার মান? x এর মান। তাহলে লগ লিখলাম, এখানে আমি লগ ব্যবহার করব, লগ। ঠিক আছে, কার মান? x এর মান, তাহলে x কার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে? 5 এর উপর ভিত্তি করে 125, তাহলে ভিত্তি হচ্ছে 5 ইকুয়াল টু এই যে 3। দেখছো অঙ্কটা ঠিক এরকম হয়ে যাচ্ছে। এখন তাহলে অবশ্যই এটা সমান তুমি এটা লিখতে পারো। আমি কি বুঝাইতে পারছি? মনে হয় এবার পারছি, মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো আমরা যে লাইনটা লিখলাম, অনেকগুলো কথা বললাম এই সামান্য একটা অঙ্কের জন্য। এটা এমসিকিউতে সাধারণত আসে এই স্টাইলের অঙ্কগুলো। দেখো এখানে কেন এখন এটা হচ্ছে বুঝতে পেরেছ? এক্স ইকুয়াল টু এই যে 5 এর উপর দাঁড়িয়ে আছে এক্স কিউবটা, সেই জন্য। ঠিক আছে, শর্টকাট তুমি এখানে লিখতে পারো যে এমনটি লিখতে পারো যে এক্স অর্থাৎ এ এক্স ইকুয়াল টু তুমি এন লিখতে পারো, মানে হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা যেটা, এই সূত্রটা এখানে হয়েছে মূলত। ঠিক আছে, এখন দেখো এই সূত্রটা এখানে ইউজ করা হয়েছে। এখন তুমি এখানে এক্স ইকুয়াল টু 125, আমি যে আলোকপাতটা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখি দ্য রিকোয়ার্ড ভ্যালু, না আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলছে, সুতরাং নির্ণয় মান x equal to 125. This is our answer. আর ইংলিশ ভার্সন তোমরা এখানে লিখবা the required value of x equal to 125. ওকে, নেক্সট নাম্বার। আমরা আস্তে আস্তে কঠিনের দিকে ধাবিত হচ্ছি, তো আমাদের সময়টাও মনে হয় যাচ্ছে। নাম্বার খ, দেখো এখানে কি আছে, লগ x ভিত্তিক 25 ইকুয়াল টু 2, এরকম। তাহলে এই জিনিসটা এখন তোমাকে x এর মান আমি আবার আলোচনা করছি, এখনো দেখো যদি বুঝতে না পেরে থাকো তাহলে বিষয়টা হচ্ছে এমন যে তোমার x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার, তুমি লিখতে পারো 25। এখন এটাকে তুমি লগ আকারে তোমাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, মূল বিষয় হচ্ছে এরকম। তাহলে তুমি যদি লগ আকারে প্রকাশ করো তাহলে দেখো লগ আকারে, লগ এখানে ভিত্তি কি, আমরা আরেকটা লাইন এখানে করে নিই। এখানে তাহলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার লিখলাম। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার, তাই না? এখন বিষয়টা এমন এক্স ওই পাশে ইকুয়াল টু 5, তাহলে আমরা এটাকে লগ আকারে যদি প্রকাশ করি, ভিত্তি কি ছিল? 5, 5 না? হ্যাঁ অবশ্যই 5, ভিত্তি হলো 5। আর এই ক্ষেত্রে ভিত্তি হবে কি? ভিত্তি হবে তোমার কার উপর নির্ভর করবে সেটা, অর্থাৎ আমরা এখানে হবে এক্স স্কোয়ার, এখানে কি হবে? তাহলে আমরা এটাকে লিখতে পারি ওই আগের নিয়ম অনুযায়ী, কি লিখতে পারি? এক্স এ স্কোয়ার। সরি, তাহলে এই 25টা এই পাশে রাখি, ইকুয়াল টু এইটাই হবে এখানে এক্স আর এখানে স্কোয়ার সূত্র অনুযায়ী। সো উই ক্যান রাইট এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। এখন তুমি এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার দাও, স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দাও উপর থেকে, ওই পাশ থেকে, তাহলে এক্স ইকুয়াল টু 5। ক্লিয়ার? সো নির্ণয় মান এক্স ইকুয়াল টু 5। আর একটা অঙ্ক আছে, ওটা আমরা করে ফেলি, তারপরে
শেষ আমাদের লাস্ট ওয়ান। আসলে এটা বেসিক ধারণার জন্য আমি করলাম, এটা করার তেমন কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তথাপি আমরা রুটিন মেনটেন করার জন্য আমরা জাস্ট করলাম। গ নাম্বার দেখো, লগ এক্স ভিত্তিক 1/16 ইকুয়াল টু -2। তাহলে এখানে আমরা ভিত্তিক, তাহলে আমরা 1/16 এখানে রাখি, 1/16 এটা এখানেই রাখবো। আর এইখানে যেটা থাকবে সূত্র অনুযায়ী এক্স উপরে -2, তাহলে 1/16 এটাকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী 1/x² লিখতে পারি। আমরা আগেই পড়ে এসেছি, অনেকবার আলোচনা করেছি। x² কি ক্রস মাল্টিপ্লাইং 6² x² 4² এখন তুমি স্কোয়ার বাদ দিয়ে দাও, 4 হয়ে গেল। তাহলে দ্য রিকোয়ার্ড, যেটা ইংলিশ ভার্সন, ভ্যালু অফ এক্স, নির্ণয় মান, দিস ইজ আওয়ার আনসার। তো বন্ধুরা, আজকে আমরা অনেকখানি মনে হয় অযথা সময় নষ্ট করেছি না বন্ধুরা? যারা একবারেই পারো না বা এমসিকিউর জন্য কিছুটা হলেও তোমাদের এটা উপকারে আসবে। ওকে, তো আজকে আর আমরা করব না, আগামী দিনে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবো। নাম্বার 3 থেকে ইম্পর্টেন্ট অঙ্ক চলে আসবে আমাদের। সেই প্রত্যয় ব্যক্ত করে আমার ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস অফ অল মাই ডিয়ার স্টুডেন্টস।